সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সট জেনের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি গুগল ক্রোম ব্রাউজারকে একাধিক গুগল ক্রোম ব্রাউজারে রূপান্তর করা যায়, অর্থাৎ একটি গুগল ক্রোম ব্রাউজারে কিভাবে মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করা যায়। কারণ আমাদের দৈনন্দিন নানা কাজের জন্য অনেক সময় আমাদের একাধিক ব্রাউজারের প্রয়োজন হয়। সেই জন্যই কীভাবে একটি ক্রোম ব্রাউজার দিয়ে একাধিক ব্রাউজার করা যায়, আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। সো এই জন্য অবশ্যই আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপে একটা গুগল ক্রোম ব্রাউজার থাকতে হবে। আপনারা আমার টাস্ক ম্যানেজারে দেখতে পারতেছেন একটা গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। সো আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করছি। ব্রাউজারে ক্লিক করার পরে দেখেন আমার ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। এটা মূলত আমার হচ্ছে গুগল ক্রোমের যে মেইন ব্রাউজার সেইটা। সো আপনারা যদি চান যে এই গুগল ক্রোমের মাধ্যমে আমরা একাধিক গুগল ক্রোম ব্রাউজার ক্রিয়েট করব, অর্থাৎ একাধিক প্রোফাইল ক্রিয়েট করব, সেটা আপনারা কিভাবে করতে পারবেন চলুন সেটা দেখে আসি। সো আপনারা একদম ডান পাশে 3 ডটের বাম পাশে দেখেন আমার একটা প্রোফাইল পিক দেখা যাচ্ছে। সো আমার প্রোফাইল পিক যেখানে শো করতেছে আমি সেই বাটনটার উপর ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন অ্যাড নামে একটা বাটন আছে। সো আমরা অ্যাড বাটনে ক্লিক করছি। সো অ্যাড বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা চাইলে দুইভাবে সাইন ইন করতে পারেন বা দুইভাবে আপনারা নতুন ব্রাউজার তৈরি করতে পারেন। এখানে আপনারা চাইলে আপনারা জিমেইল সাইন ইন করতে পারেন এবং আপনারা চাইলে জিমেইল সাইন ইন ছাড়াও আপনারা এখানে নতুন ব্রাউজার তৈরি করতে পারেন। সো আমি জিমেইল সাইন ইন ছাড়াই নতুন ব্রাউজার তৈরি করার চেষ্টা করতেছি। সো এই জন্য আমি কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করছি। আপনারাও কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখানে আসার পরে আপনারা এখানে একটা বক্স দেখতে পারতেছেন। এখানে আপনাদের ব্রাউজারের নাম দিতে হবে। সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিচ্ছি। সো এখানে আমি টাইপ করলাম নিউ ব্রাউজার 2। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী নাম এখানে সিলেক্ট করতে পারেন। এরপরে আপনারা চাইলে আপনাদের ব্রাউজারের কালার কী হবে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এই কালারটা রেখে এখানে ডান বাটনে ক্লিক করছি। সো ডান বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে নতুন একটা গুগল ক্রোম ব্রাউজার আমাদের এখানে তৈরি হয়ে গেছে। সো আমরা যে নতুন ব্রাউজারটা ক্রিয়েট করলাম সেটাও আমরা কেটে দিয়েছি। এখন আমরা সেই ব্রাউজারে আবার কীভাবে যাব, অর্থাৎ কীভাবে ঢুকবো, কীভাবে ব্যবহার করবো সেই সম্পর্কে জানাচ্ছি এখন আমি আপনাদের। সেই জন্য গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোমের 2টা ব্রাউজার আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। অর্থাৎ প্রথমে একটা ছিল আমার, এখন আমি নিউ ব্রাউজার 2 নামে যেই ব্রাউজারটা ক্রিয়েট করছি সেটাও দেখেন আপনারা বাম পাশে দেখতে পারতেছেন। তো এইখানে যদি আমি ক্লিক করি আমার নতুন ব্রাউজারে আমরা কিন্তু চলে আসছি। এরপরে আসার পরে আপনারা হয়তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা আসার পরে গট ইট দিলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ এইটা আপনাদের কিন্তু গুগল ক্রোমের নতুন আরেকটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেল। আপনারা হয়তো অনেকেই এরকম করতে চান যে একটা ব্রাউজারে আপনারা ফেসবুক ইউজ করতে চান, একটা ব্রাউজারে ইউটিউব ইউজ করতে চান। সো আপনারা চাইলে এরকম একাধিক প্রোফাইল ক্রিয়েট করে, অর্থাৎ একাধিক গুগল ক্রোম ব্রাউজার ক্রিয়েট করে আপনারা আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা জিনিস বা আলাদা আলাদা ওয়েবসাইট আপনারা ব্যবহার করতে পারেন। সো আপনারা যদি চান না 2টা না, আমরা আরও গুগল ক্রোমের প্রোফাইল ক্রিয়েট করবো, এর জন্য এই যে দেখেন 3 ডটের বাম পাশে যে আইকনটা দেখতে পাচ্ছি, এই আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আবার নিচের দিকে আপনারা যদি আবার আরেকটা ব্রাউজার ক্রিয়েট করতে চান তাহলে আবার অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পরে কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পর আগের মতোই ঠিক এখানে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা নাম দিয়ে দিবেন। তো চলুন আমি আরেকটা নাম দিয়ে দিচ্ছি। সো আমি এখানে নিউ ব্রাউজার 3 নামে আরেকটা নাম দিয়ে দিলাম, দিয়ে ডান বাটনে ক্লিক করলাম। দেখেন আমাদের গুগল ক্রোমের আরেকটা ব্রাউজার তৈরি হয়ে গেল। সো আপনারা এভাবে আপনাদের ইচ্ছা মতো গুগল ক্রোমের আনলিমিটেড প্রোফাইল অথবা আনলিমিটেড ব্রাউজার ক্রিয়েট করে নিতে পারেন। সো এই ছিল মূলত আজকের ভিডিও। এই ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।